আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছেন গাইস। আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আমি বাগানে, আর বাগান আসার পরে দেখতেছি পর্বত কাকাই আম টিপতেছে, কারণ আমের আটাগুলো বের করতেছে আম পাড়ে। তারপর আমি পর্বত কাকাকে বললাম যে তুমি যে আম পাড়তেছো এই ভিডিও করে এখন আমি বাগান মালিককে দেখাবো আর তোমাকে ফাঁসিয়ে দেবো। তারপর ওই কথা বলার পর আমি নিজেও আম চুরি করতে চলে আসছি আম গাছের নিচে, কারণ আম খাইতে হলে আম চুরি করতেই হবে, না হলে পারে হবে না। তাই আমিও বেশি দেরি না করে চুরি করে বসে দুইটা আম। আর আমি আম পাড়তে পাড়তে পর্বত কাকা দেখছি মশলা নিয়ে আনিছি, আম খাইতেও শুরু করে দিচ্ছি। তারপরে কি আমিও বেশি দেরি না কইরা আমিও আম খাওয়া শুরু করে দিলাম। আর ভাই সেই স্বাদ আম খাইতে ভাই, যে মজা লাগে। আর যে গরম পড়তেছে আমাদের এদিকে, আর গরমে আম খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ গরমে টক খাইলে অনেক ভালো লাগে। আর গরম দিয়ে পড়তেছে ভাই, আর আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এমনি একটু বেশি গরম পড়ে। তারপর দেখতেছি অন্তর অনেক কয়টা আম পেড়ে নিয়ে চলে আসছে গাছ থেকে। তারা আমার বলতেছে এত আমগুলা কি করবে, বলতেছে খাবে, কারণ ওর নাকি 4-5 দিন ধরে বাসা থেকে ভাত দেয় না, এই জন্যই আম খাওয়া বাইসে থাকবে। আর এত আম পারছে কোনো প্যারা নাই, কারণ আমাদের সাথে আছে আমাদের পর্বত কাকা। কারণ পর্বত কাকা একদিনে প্রায় 2-3 কেজি আম খায় ফেলে দেয়, কাঁচা আম খায় ফেলে। এই যে দেখতেছো ভাই আম কাটতেছে আর ভাই খাইতেছে, কারণ ভাই এত পরিমাণ পর্বত কাকা আম খাইতে পারে যে আমি অবাক। ভাই 2-3 কেজি আম খাইছে। তারপরে আমার মনে হচ্ছিল এই আম খাওয়াতে যদি আর কিছুক্ষণ এই আম বাগানে থাকে তাহলে আম বাগানের আমগুলো সব শেষ হয়ে যাবে। তারপরে পর্বত কাকার আম খাওয়া দেখে আমিও 10-12টা আম খাইছি, বেশি আমি খাইতে পারি না, কারণ আমার তেমন একটা রুচি নাই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ।